নমস্কার। কন্যা রাশি, অর্থনৈতিক দিক থেকে যদি আপনার মনে হয় ক্রমাগত পিছিয়ে পড়ছেন, তাহলে সরাসরি তাকান আপনার জন্মকুণ্ডলীর দিকে। বেশ কয়েকটি বিশেষ যোগ যদি কন্যা রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে থাকে, তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে এগোতে পারবেন, তাতে কিন্তু কোনো রকম কোনো সংশয় নেই। প্রথমেই বলি, যদি কুণ্ডলিতে বুধ উচ্চস্থ হয় আর তার সঙ্গে শুক্রের কোনো সম্পর্ক থাকে, হতেই পারে কন্যা রাশিতে বুধ এবং শুক্র দুজনেই রয়েছেন, তৈরি হয়েছে নিজভঙ্গ রাজযোগ। নবমপতি নিচস্থ হলেও কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই কম্বিনেশনে ধনী হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ কোনো সংশয় কিন্তু নেই। পরবর্তী যোগটি হলো, যদি জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনির যোগ সৃষ্টি হয়। জন্মকুণ্ডলিতে এই কম্বিনেশন কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, এডুকেশন, চাকুরি, সার্ভিস, পেশা, যে কোনো দিক থেকে সাফল্য এনে দেয়। ভাগ্য এবং নিজের ইচ্ছা, যে বিষয়টাকে চাইছি সেদিকেই ভাগ্য রয়েছে। জাস্ট গতকাল এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো। ভদ্রলোক অত্যন্ত ধনী একজন ভদ্রলোক, কিন্তু তার জীবনে কোনো শৃঙ্খলা নেই। তিনি সম্পূর্ণভাবে কর্মচারীদের উপরে নির্ভরশীল, প্রচুর টাকা পয়সা আছে এবং সেই টাকা পয়সা ক্রমাগত বাড়ছে। ভদ্রলোকের সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। তো তিনি মা আদিশক্তির একটি ফটো তাকে আমি গিফট করলাম। তো সেই ফটো দেখে তিনি কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলে বলছেন মা মুঝে শান্তি দো। তো এই যে সিচুয়েশন, উনি বলছেন যেখানেই হাত দিই ওয়াহা সে পয়সা আ যাতা হ্যায়, যেখানেই হাত দিই সেখানেই পয়সা আসে। এই যে কম্বিনেশন, উনি ঠকছেন না, অর্থাৎ উনি সেদিকেই যাচ্ছেন যেদিকে ভাগ্য ওনাকে নিয়ে যাচ্ছে। ভাগ্যর মতো একটা দিকে উনি এগোচ্ছেন এবং সেখান থেকেই পয়সা আসছে। প্রত্যেকটা বিজনেস সাকসেসফুল, প্রত্যেকটা প্ল্যানিং সাকসেসফুল। যদিও এখানে ওনার মতে ওনার ক্রেডিট জিরো, সাপোর্ট আছে, ব্যাকআপ আছে, জীবনে উনি এগিয়ে চলেছেন। সমস্ত রকম সমস্যা, সমস্ত রকম অশান্তি, সমস্ত রকম প্রতিবন্ধকতা থেকে ধীরে ধীরে উনি বেরিয়ে আসছেন, নিজেকে মুক্ত করতে পারছেন। এই যে সিচুয়েশন ওনার ক্ষেত্রে ক্রিয়েটেড হচ্ছে, এর কারণ কিন্তু এই ধরনের কম্বিনেশন, শুক্র শনি কম্বিনেশন তৈরি হয়েছে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি পঞ্চম ভাবে মকর রাশিতে, সপ্তম ভাবে যদি শুক্র শনি কম্বিনেশন তৈরি হয়, নবম ভাবে শুক্র শনি বৃষ রাশিতে, তাহলে কন্যা কিন্তু বিরাট টাকা উপার্জন করতে পারবেন। কন্যা রাশি লগ্নের মানুষদের জন্য আরেকটি অদ্ভুত যোগ হলো চন্দ্র বৃহস্পতি যোগ। কন্যা রাশির সঙ্গে সরাসরি চন্দ্র বা বৃহস্পতির যে বিরাট মিত্রতা, তা কিন্তু নয়। কিন্তু এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, এই জীবযোগে যদি চন্দ্র অথবা বৃহস্পতি কেউ একজন বলবান হন, সেই ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ প্রচুর অর্থ উপার্জনে সমর্থন হবেন। কন্যার ক্ষেত্রে এটা হিউজ সাপোর্টিভ একটি কম্বিনেশন হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির মানুষদের জন্মকুণ্ডলিতে যদি কেবলমাত্র শুক্র তুঙ্গ হয়, বুধ যেখানে খুশি থাকুক, ষষ্ঠে সপ্তমে অষ্টমে যেখানে খুশি থাকুক, কিন্তু যদি শুক্র তুঙ্গ হয়, এটাই ইটসেলফ একটা রাজযোগ। কন্যা সেই ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পারবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে একটা স্টেডি স্টেবল মুভমেন্ট, এইটা কন্যার জীবনে আসবে। অর্থভাগ্য ভালো হবে, রিলেশনশিপের দিকে উন্নতি, ম্যারিড লাইফ ভীষণ হ্যাপি। তবে মাঝে মাঝে প্রচন্ড মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধীর স্থির বুদ্ধিযুক্ত কন্যা রাশি বা লগ্নের মানুষরা, তারা কিন্তু নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন আর মাঝে মাঝে প্রচণ্ড রেগে উঠবেন। তাদের এই ক্রোধ তাদের জন্য যে নেগেটিভ তা কিন্তু নয়, কিন্তু এই ক্রোধের ফলে কিছু ভুল সিদ্ধান্ত সেটা আসতে পারে জীবনে, আর এই সিদ্ধান্তের কারণে বাড়তে পারে সমস্যা। আরও একটি যোগের কথা আমি বলবো, এটি সরাসরি কোনো শুভ যোগ নয়, কিন্তু এটি হলো বিপরীত রাজযোগ। দ্বাদশপতি রবি অষ্টমে যদি তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বিদেশে অথবা বিবাহের পরে প্রচুর উন্নতি করতে সক্ষম হয়। কন্যা রাশি বা লগ্নের মানুষদের প্রচুর টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কন্যার অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যায়। যে কোনো সময় যে কোনো অবস্থায় কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অর্থনৈতিক দিকে একটা বেশ ভালো ডেভেলপ করতে পারে যদি রবি তুঙ্গ হয়। আর এর সঙ্গে যদি একটি বিশেষ যোগ দেখতে পাওয়া যায়, শুক্র তুঙ্গ সপ্তমে, রবি তুঙ্গ অষ্টমে, এই মানুষ যেখানে হাত দেবে সেখানে সোনা দেখতে পাওয়া যাবে। খুব কম কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যে মীন রাশিতে শুক্র বসে আছে আর মেষ রাশিতে রবি বসে আছে, কিন্তু যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সে কিন্তু বুদ্ধি, জ্ঞান, ক্ষমতা, শক্তিতে সবার থেকে এগিয়ে আছে। জীবনে তার কোনো প্রতিবন্ধকতা নয়, সে সব কিছুতেই শ্রেষ্ঠ, সে সব কিছুতেই প্রতিষ্ঠিত, সে সব কিছুতেই এগিয়ে রয়েছে। এই মানুষগুলো ডিফারেন্ট, অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা এই মানুষগুলি।
এদের চিন্তা ভাবনা, কাজকর্মের প্রকৃতি, গতি সবটাই কিন্তু আলাদা। এরা অত্যন্ত পাওয়ারফুল, এরা অত্যন্ত অ্যাক্টিভ, এবং এই মানুষগুলির কর্মে কোনো রকম বিরতি, কোনো রকম বাধা সেটা কিন্তু নেই। এই মানুষগুলি ভীষণভাবে সাকসেসফুল। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষরা কোন ধরনের যোগ থাকলে কতটা উন্নতি করতে পারবেন তার একটা সাধারণ পরিসংখ্যান আমাদের সামনে চলে এলো। নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।